অপারেশন সিঁদুরের পর প্রথম শান্ত রাত। 4 দিন ধরে গোলাগুলির পর রবিবার রাতভর কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরে এবং সীমান্তের অন্যান্য অঞ্চল ছিল একেবারে শান্তিপূর্ণ। ভারতীয় সেনাকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। টানা 4 দিন ধরে যুদ্ধবিরতির পর প্রথম শান্তিপূর্ণ রাত। জম্মু এবং কাশ্মীরে এবং অন্যান্য সীমান্তে অঞ্চল ছিল একেবারে শান্তিপূর্ণ। ভারতীয় সেনাকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, টানা 4 দিন ধরে সংঘর্ষ, তারপর বেঈমান পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, তবে গতকাল যে খবর পাওয়া যাচ্ছে যে শান্তিপূর্ণ রাত ছিল। শুভঙ্কর, বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, একেবারেই শান্তিপূর্ণ রাত হিসাবে সংবাদ সংস্থা এএনআই তরফ থেকে জানানো হয়েছে। কেননা তোমায় জানিয়ে রাখি যে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের যে বিষয়টি সেটি কিন্তু পাকিস্তান আমরা দেখতে পেয়েছিলাম যে 5টা থেকে যে সংঘর্ষ বিরতি শুরু হওয়ার কথা ছিল গত কয়েকদিন আগে, সেটি কিন্তু তারা লঙ্ঘন করেন এবং লঙ্ঘন করে ভারতীয় বিশেষ করে পশ্চিমী সীমান্তের যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে ব্যাপকভাবে সেখানে ড্রোন হামলা থেকে শুরু করে সেখানে মিসাইল নিক্ষেপে যাবতীয়গুলো তারা করেছে, বেশ কয়েকটি জায়গাতে আঘাত এনেছে এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে সেনাদের পাশাপাশি কিন্তু নিরীহ সাধারণ মানুষের ওপর আঘাত আনা হয়েছে এবং তারপর তার জবাবই হিসাবে ভারতীয় সেনার তরফ থেকে, ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ব্যাপকভাবে সেটিকে কন্ট্রোল করা হয় এবং ড্যামেজ করা হয় পাকিস্তানের বেশ কয়েকটি এয়ারবেস, বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড। এবং তোমায় জানিয়ে রাখি ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু যে পাল্টা বলা যেতে পারে যে সংঘর্ষে সেখানে কিন্তু যেগুলো একেবারে পাকিস্তানের এই যে বর্ডার এরিয়া, বিশেষ করে পিওক এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল, সেইখানে এই যে হামলা চালানো হয়েছিল ভারতের তরফ থেকে প্রত্যাঘাতে, সেটিতে কিন্তু কোনোভাবেই কোনো সেনা ছাউনি সেখানে ছিল না, সেটিও স্পষ্ট করা হয়েছিল ভারতীয় সেনা বা বলা যেতে পারে যে যৌথ সাংবাদিক বৈঠকগুলো হয়েছে। এবং আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি যে একেবারেই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সে বিষয়টি সেটি কিন্তু শান্ত। কেননা জম্মু কাশ্মীর থেকে শুরু করে এই ওয়েস্টার্ন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইস্টার্নের বেশ কয়েকটি জায়গাতে গত কয়েকদিন ধরে যেভাবে অস্থির পরিস্থিতি তৈরি করেছিল পাকিস্তান, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম যে সংবাদ সংস্থা এএনআইয়ের তরফ থেকে জানানো হলো গতকাল রাত শান্তিপূর্ণ ছিল। জম্মু কাশ্মীর এবং অন্যান্য জায়গাগুলো, বিস্তীর্ণ যে এলাকা যেখানে আমরা দেখতে পেয়েছিলাম মাঝে মধ্যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া, সাইরেনের শব্দ শোনা, সেখানে ড্রোনের দৃশ্যমান, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু গতকাল ঘটেনি। একেবারে বলা যেতে পারে এই যে কাশ্মীর ভ্যালি, সেই কাশ্মীর ভ্যালির কিন্তু অনেকটা জায়গা, অনেকটি ক্ষেত্র কিন্তু একেবারে শান্তি বিরাজ করেছে, যেটি সংবাদ সংস্থা এএনআইয়ের তরফ থেকে ইন্ডিয়ান আর্মিকে উদ্ধৃত করে জানানো হয়েছে। সব মিলিয়ে সংঘর্ষ বিরতি চুক্তি কিন্তু লঙ্ঘন করেছিল পাকিস্তান এবং এই বিশ্বাসঘাতকতা তারা বারবার এর আগেও করেছে। আমরা দেখেছি নিরীহ মানুষকে টার্গেট করা, সেই সঙ্গে সঙ্গে হেভি শেলিং, এই যাবতীয়গুলো তারা করেছে, কিন্তু ভারতীয় সেনাও চুপ করে বসেছিল না। আমরা গতকাল দেখেছি বায়ুসেনার তরফ থেকে কিন্তু যে সাংবাদিক বৈঠক, সেই সঙ্গে সঙ্গে যে মন্তব্য প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের একাধিক এয়ারবেস, একাধিক জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি চালানো হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে ধরা হয়, যেটা দিয়ে কিন্তু বলাই যেতে পারে বা একেবারে হলফ করে বলা যেতে পারে যে ভারতীয় বায়ুসেনা এবং সেই সঙ্গে সঙ্গে ভারত বা ইন্ডিয়ান আর্মি যেভাবে পরাক্রম পেয়েছে পাকিস্তানের ওপরে, সেটা কিন্তু এক কথায় অনস্বীকার্য। শুভঙ্কর, তোমার কাছে এখানেই জানতে চাইবো, আমরা দেখলাম যে বেঈমান পাকিস্তান তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করলো, তারা একের পর এক ড্রোন হামলা করলো যুদ্ধবিরতির পরেও। তবে ভারতের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে পাকিস্তান যদি গুলি চালায় তাহলে ভারতের তরফ থেকে গোলা চালানো হবে। তারপরে কিছুটা কি ব্যাকফুটে চলে গেল পাকিস্তান? তারপরে কি শান্ত ছবি আমরা দেখতে পাচ্ছি শুভঙ্কর? একেবারে দেখো, প্রথম থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে যেভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন বা তার আগের থেকে যেভাবে পাকিস্তান বিভিন্ন সময় একাধিক ড্রোন হামলা চালিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে S-400, এই যে S-400-এর মাধ্যমে ভারতের সেনা যেভাবে প্রত্যেকটি মিসাইল হামলাকে তারা সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিভাবে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক পাকিস্তান সেইখানে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেয়েছি যেইভাবে গতকাল ভারতীয় সেনার তরফ থেকে শুধু নয়, আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে যদি ওখান থেকে গুলি ছোড়া হয় তাহলে কিন্তু এদিক থেকে গোলা ছোড়া হবে। শুধু তাই নয়,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিও জানিয়েছিলেন যে পিওকে যতক্ষণ না ভারতের হাতে হস্তান্তর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের সঙ্গে আলোচনায় বসা হলো কোনোভাবে কিন্তু তাদের যে বলা যেতে পারে পাকিস্তানের যেসব তাদের দাবিগুলো রয়েছে কোনোভাবেই সেই দাবিগুলো শোনা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার তসমিনা তোমায় জানিয়ে রাখি যে আজ ডিজিএমও লেভেলের যে বৈঠক রয়েছে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তার যে বৈঠক রয়েছে গতকাল 3 সেনা প্রধানের যে সাংবাদিক বৈঠক সেখানে কিন্তু ভারতীয় ডিজিএমও রাজীব ঘাই তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনিও বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম যে সংঘর্ষ বিরতি চুক্তি সেটি যখন কার্যকর হওয়ার কথা ছিল তখনই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 12 তারিখ বেলা 12টার সময় দু দেশের ডিজিএমওর বৈঠক হবে এবং সেইখানে কিন্তু একাধিক আলোচনা হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কি আজকের এই বৈঠকের পরেই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর।